মাছ কাটতে হলে তার আঁশ ফেলতে হবে, আর সেই আঁশের ঠিকানা হয় নোংরা আবর্জনা ফেলার স্থানে। মাত্র 2 যুগ আগেও হয়তো কেউ ভাবেনি এই ফেলে দেওয়া আঁশ বা আঁশটে একদিন বিশ্ব বাজারে বিক্রি হবে। তবে সেই ফেলনা মাছের আঁশের নির্যাস থেকে এখন তৈরি হচ্ছে মুক্তা। স্বপ্ন দেখাচ্ছে লাখো মানুষকে, তৈরি হচ্ছে বিপুল কর্মসংস্থানের। প্রযুক্তিগত আধুনিক মুক্তা চাষ ব্যবস্থাপনা কলাকৌশলের মাধ্যমে বাংলাদেশে এই শিল্পের উন্নয়ন সম্ভব। এক পরিসংখ্যান থেকে জানা যায়, কৃত্রিম মুক্তা উৎপাদন সম্ভব হলে বছরে 1500 কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এছাড়া 20 থেকে 30 লক্ষ লোকের এই শিল্পে কর্মসংস্থানের সুযোগ হতে পারে। কিন্তু মূলত কোন পদ্ধতিতে মাছের আঁশ থেকে মুক্তা তৈরি করা হয়? বাংলাদেশে মুক্তা চাষ ব্যবস্থাপনার নতুন এই পদ্ধতি কতটা অগ্রসর হয়েছে? এক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার, এবং আর কোন কোন পদক্ষেপ নিলে মুক্তা চাষে বিপ্লব ঘটাবে বাংলাদেশ, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। 1656 সালে ফ্রান্সের জপমালা প্রস্তুতকারক এক ব্যক্তি ফ্রান্কয়েস জ্যাকুইন প্রথমবারের মতো মুক্তা তৈরির নির্যাস মাছের আঁশ থেকে উদ্ভাবন করেন। আজ বিশ্বে বিশেষ পরিশোধ পদ্ধতিতে কৃত্রিম উপায়ে মুক্তা বেরোচ্ছে। ফ্রান্সে প্রথম আবিষ্কার করা হয় বলে ফ্রান্সের ভাষায় একে ওয়েসেন্স ডোরিয়েন্ট বলা হয়ে থাকে। প্যাসিফিক ব্রিটিশ কলম্বিয়া হ্যারিং ফিশারি কর্তৃক আরোহিত হ্যারিং মাছের স্কেল থেকে মুক্তা উৎপাদনের নির্যাস ব্যাপকভাবে উৎপাদন করা হয়ে থাকে। 100 টন হ্যারিং মাছের 1 টন স্কেল হতে 1 পাউন্ড মুক্তা তৈরির নির্যাস উৎপন্ন করা হয়। এদিকে সম্প্রতি মৎস্য গবেষণা ইনস্টিটিউট স্বাদু পানিতে চীনের কয়েকজন বিশেষজ্ঞ পরিচালনায় মাছের আঁশের নির্যাস থেকে মুক্তা চাষ কর্মকাণ্ড বাস্তবায়িত করার চেষ্টা করেন। তবে এখনও টেকসই প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ সম্ভব হয়নি আমাদের দেশে। কিন্তু মাছের আঁশ থেকে মূলত কোন পদ্ধতিতে মুক্তা তৈরি করা হয়? মাছের আঁশের উপরের ত্বক থেকে সরানো উজ্জ্বল নির্যাসকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কৃত্রিম মুক্তা তৈরির প্রধান উপাদান হিসেবে ধরা হয়। এই নির্যাসের দীপ্তিকারক উজ্জ্বলতা মাছের উপরের ত্বকের প্রধান জৈব উৎপাদন গুয়ানিন সমৃদ্ধ। মাছের আঁশের উপরের ত্বকে গুয়ানিন থাকার কারণে এটি কলাজেন এবং ক্যালসিয়াম ফসফেটের বিক্রিয়ার ফলে সাদা রূপালী বর্ণ ধারণ করে। এই দীপ্তকারক রূপালী উজ্জ্বল নির্যাস সাধারণত সামুদ্রিক হোয়াইটিং, সার্ডিন, হেরিং, রিবন ফিশ ও মিঠা পানির কিছু কার্প জাতীয় মাছের আঁশে থাকে। সাধারণত এই উজ্জ্বল নির্যাস সার্ডিন এবং রিবন মাছের মধ্যে বেশি পাওয়া যায়। শিল্প প্রধান দেশে এই নির্যাস মুক্তা তৈরিতে ব্যাপক হারে ব্যবহার করা হয়ে থাকে। উন্নত পরিশোধন পদ্ধতিতে মাছের আঁশ থেকে নির্যাস বের করার পর এতে অ্যাক্রিলিক রাসায়নিক উৎপাদন মিশ্রিত করে নিম্নমানের কৃত্রিম মুক্তা প্লাস্টিক গুটিকা দিয়ে তৈরি করা হয়। উচ্চ সম্পন্ন গুনিয়ানিন তৈরির জন্য নির্যাস স্বচ্ছ পদার্থের ইথাইল অ্যালকোহল প্রয়োগ করা হয়। এরপর পরিশোধিত গুয়ানিন এসিটোন অথবা এমাইল এসিটেট, নাইট্রোসেলুলোজ বা অ্যালবুমিনের সাথে মিশ্রণ করে উন্নত মানের কৃত্রিম মুক্তা তৈরি করা হয়। যদিও এমবুমিন জাতীয় প্রোটিন মুক্তার উজ্জ্বলতা তৈরিতে অপরিহার্য, তা সত্ত্বেও রাসায়নিক উৎপাদন মুক্তা তৈরি নির্যাস উৎপাদনের প্রধান ভূমিকা রাখে। এবার আসুন জেনে নেওয়া যাক মাছের আঁশ থেকে কোন উপায়ে নির্যাস সংগ্রহ করা হয়। সামুদ্রিক রিবন ফিশ কিংবা বেল ফিশের আঁশ ধারালো ছুরি দিয়ে ভালোভাবে চেঁচে এই রূপালী উজ্জ্বল নির্যাস সংগ্রহ করা হয়। এই উজ্জ্বল রূপালী নির্যাস পানিতে বারবার নাড়াচাড়া কিংবা ঝাঁকিয়ে উজ্জ্বল গুনিয়ানিন স্ফটিক সমৃদ্ধ নির্যাস সংগ্রহ করা হয়। এরপর তলানিতে পড়ে থাকা গাঢ় তরল পদার্থে অল্প পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড এবং 0.25 পেপসিন মিশিয়ে 48 ঘন্টা ঘরের তাপমাত্রা রেখে দিতে হয়। এতে রাসায়নিক বিক্রিয়ার ফলে আত্মস্থ করে নেওয়া হয় এবং নির্যাসে যে আমিষ কলা রয়েছে তা বের হয়ে আসে। অ্যাসিডিফিকেশনের জন্য অ্যাসিটিক অ্যাসিডও ব্যবহার করা হয়। আবার মেটালিক অ্যাসিড প্রয়োগ করলে গুয়ানিন আত্মস্থ করে ফেলে। এরপর ডিপ্রোপিনাইজড গুনিয়ানিন সমৃদ্ধ স্ফটিক পদার্থ বের করা হয় এবং ইথার দ্রবণ কিংবা গক্সোনিন দ্রবণের মিশ্রণ করা হয়। পরে গুনিয়ানিন সমৃদ্ধ স্ফটিক পদার্থ ভালোভাবে জৈব শক্তি সম্পন্ন দ্রাবক স্তর সৃষ্টি হতে পারে। পানিতে মিশ্রিত কয়লা ও কোন বহিরাগত বস্তু পানির স্তরের নিচে ভাসতে থাকে। অল্প সংখ্যক চর্বি জাতীয় পদার্থ ইথার স্তরে অবস্থান নেয়, তখন ইথার স্তর সতর্কতার সাথে পৃথক করা হয়। গুনিয়ানিন সমৃদ্ধ স্ফটিক পদার্থ শুষ্ক ইথার দ্বারা সাথে সাথে 2 থেকে 3 বার ধুতে হয় যাতে চর্বি বেরোতে পারে, এবং এর পরবর্তী পর্যায়ে ইথার এবং ইথাইল অ্যাসিডের সংরক্ষণ করা হয়। রিবন ফিশের দেহের ওজন কমপক্ষে 0.3% স্কেল হতে মুক্তার নির্যাস পাওয়া যায়। উৎকৃষ্ট মুক্তার নির্যাস লম্বায় 30 মাইক্রন এবং চওড়ায়
3 মাইক্রন ও আপেক্ষিক গুরুত্ব 1.6 হয়ে থাকে। ফাঁকা গ্লাসের গুটিকায় মুক্তা নির্যাস যান্ত্রিক পদ্ধতিতে আবদ্ধ করে কৃত্রিম মুক্তা তৈরি করা হয়। গলিত মোমের দ্বারা আবৃত করে রাখা হয়, কিন্তু এ ধরনের ফাঁকা গ্লাসের গুটিকা দ্বারা সৃষ্ট মুক্তা সহজে ভেঙে যেতে পারে। উন্নত মানের মুক্তা তৈরির জন্য অপেল গ্লাস বা এলবাস্টার ব্যবহার করা হয়। রিবন ফিশ ছাড়াও অন্যান্য আঁশযুক্ত রূপালী মাছের আঁশ হতেও মুক্তার নির্যাস প্রস্তুত করা হয়, কিন্তু হেরিং ও রিবন ফিশের স্কেল হতে যতটুকু নির্যাস পাওয়া যায় তা অন্যান্য মাছ হতে পাওয়া যায় না। রিবন ফিশ আমাদের বঙ্গোপসাগর এলাকায় প্রচুর পাওয়া যায়, যার কারণে অদূর ভবিষ্যতে আমাদের কৃত্রিম মুক্তা চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।